আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা যখন দুনিয়াতে চলবে আগে দুনিয়াকে ভয় করবে। কেন দুনিয়াকে ভয় করবে? বাপজান আমার প্রথমেই বলেছি, টাকার মহব্বতে পড়ে, স্ত্রী সন্তানের ভালোবাসায় পড়ে, তোমরা তোমাদের সন্তানের ভালোবাসায় পড়ে দুনিয়াকে ভয় করলে না, আল্লাহর তাহকিকে মানলে না, নবীর কথাকে মানলে না, নবীর হাদিসকে মানলে না। তো নবী যে বললেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা যখন দুনিয়াতে চলবে আগে দুনিয়াকে ভয় করে চলবে। দুনিয়াতে হারাম থাকবে, জেনা থাকবে, লন থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, কত না কিছু থাকবে। সেই জিনিসগুলোকে তোমরা পয়েন্টে পয়েন্টে এক এক করে, দুই দুই করে, চার চার করে তোমরা পয়েন্টে পয়েন্টে মেনে চলবে। তাহলে তোমাদের দুনিয়াতে ভয় হবে। দুনিয়াতে যদি তোমরা ভয় করে আমি আল্লাহ আমার নিকটে চলে আসতে পারো, তাহলে আমি তোমাদের বিচারের ময়দানে, কাল বিচারের ময়দানে আমি তোমাদেরকে শাহওয়াত করব, সাহায্য করে দিব, আমি তোমাদের জান্নাত দিয়ে দিব। তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম। তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম। বাপজান আমার, বিচারের ময়দান যখন আপনার আরম্ভ হয়ে যাবে, সেই দিন আল্লাহকে আপনি বলবেন, আজ দুনিয়াতে টাকা কোথায় পাই করছো, দুনিয়াকে ভয় করো না। কিন্তু আল্লাহ যখন আপনাকে ধরে নেবে, সেই দিন আল্লাহ, এই কবি বলছেন যে আজ দুনিয়াতে মহাদেয়া আছে, এমন কোনো জিনিস থাকবে না। সেই দিন আপনি আফসোস করবেন, আর যে নাই অন্যায় অত্যাচার করবেন, হারাম নিষিদ্ধ কাজ করবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। বাপজান আমার, যুবক ভাই আছেন, আমি আপনাদের সতর্ক করি, দুনিয়াতে নারীর কাছ থেকে বিরত থাকবেন। জালসাতে যেই নারীরা আছে, আজ যেই নারীর পিতা আছেন, ভাই আছেন, শোনেন, আপনার বউ, আপনার বোনের যদি কেউ অপর পুরুষে মুখটা দেখে নাই, বেপর্দা অবস্থায় দেখে নাই, তাহলে যতটুকু মানুষ দেখে গুনাহ হবে, সম্পূর্ণ গুনার ভার আপনার বোনকে আর আপনাকে কাঁধে করে নিতে হবে। যাই হোক, অনেকক্ষণ বক্তব্য রাখলাম। আজ দুনিয়াতে মেনে চলেন, আল্লাহর কিতাব তাওহীদ নিয়ে আসেন, আল্লাহর ভয় অন্তরে রাখেন। পরকাল ঠিক হবে, পরকাল ধ্বংস করে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলার বিধানে রয়েছে। আজ যুবক ভাই আমার বানানো গজল আমি একটা বলে দিই, তারপর এখান থেকে আমি চলে যাব। যেই কথা বললাম, স্ত্রী সন্তান আছে, জালসায় এসেছে, পর্দাহীন অবস্থায় আসতে দিবেন না। পর্দা করে তারপরে জালসায় নিয়ে আসবেন, আপনি নিজের সাথে করে নিয়ে আসবেন, কাউরের সাথে যেতে দিবেন না। যতই সে দেওর থাকুক, ভাসুর থাকুক, ভাই থাকুক, শালা থাকুক, সম্বন্ধী থাকুক, আরে নিজের দেওয়ার হলো তো কি হলো, তাতে কোনো যায় আসে না। ঘটনাটা বলেছি, বুঝেছেন? যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর শালী, নবী, একজন নবীর সাথে তিনি আসলেন না, তিনি নিজেই হেঁটে আসলেন। কেন? দুনিয়ার কথা ভাবলেন, মানুষের কথা ভাবলেন, যে আমি যদি একজন নবীর সাথে চলে যাই, তাহলে আজ নবীকে আমার নামে মানুষেরা মিথ্যা অপবাদ দিবে। তার জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে আসলেন না। কিন্তু আজ আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মা, আমার মা, আজকে দেওয়ার ভাসুর কিছুই বোঝে না। কোথায় মাথায় কাপড় দিতে হয়, কোথায় বেপর্দা হয়ে চলতে হয়, কোথায় কি করে থাকতে হয়, সে সিস্টেম, সে কৃষ্টি কালচার, এই জিনিসগুলো আমাদের সমাজে আজকে নাই। কিন্তু যেগুলো সমাজে আলেম আছে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে নারীদের কতটুকু মর্যাদা দেওয়া হয়েছে।